ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌও কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। দুর্ভাগ্যজনক হলেও এটা মারাত্মক একটা সত্যি কথা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, কোনো রকম যোগ্যতা লাগে না। যে কেউ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই মুখ্যমন্ত্রী পদের যে দায়িত্ব, তার যে ঐতিহ্য, তার যে মান সম্মান, সেটাকে রক্ষা করার দায়িত্ব যিনি মুখ্যমন্ত্রী হন তার ওপরই বর্তায়, যেটা আমাদের রাজ্যে এই মুহূর্তে বড়ই অভাব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো সময় জলজ্যান্ত মিথ্যা কথা বলতে পারেন, যে কোনো সময়। বাংলার মানুষ বুঝতে পারছে, তবু তিনি মিথ্যা কথা বলছেন। মুখ্যমন্ত্রী পদটাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন একেবারে কমেডি বানিয়ে ছেড়েছেন, আর গোটা রাজ্য সরকারটা একটা কমেডি শো হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জঙ্গি ধরা পড়ার কাণ্ডে বললেন 2 ঘন্টা সময় পেয়েছি, 2 ঘন্টায় জঙ্গি ধরে দিয়েছি। এর চেয়ে বড় মিথ্যা কথা মনে হয় এই বাংলার মানুষ আগে আর কোনোদিন শোনেনি। ভয়ঙ্কর কাণ্ড। যা যা তথ্য গত একদিনে আমাদের সামনে উঠে এসছে, 32 দিন ধরে এই রাজ্যে দাপিয়ে বেড়েছে 2 জন জঙ্গি, দাপিয়ে বেরিয়েছে কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন জেলায়। কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু করতে পারেনি। 32 দিন ধরে তারা এই রাজ্যে ছিল। আর কি কি রিপোর্ট উঠে এসছে, কি কি ভিডিও আমাদের কাছে এসছে, সবটা দেখাবো। এইসব মারাত্মক ভিডিও আপনাদের প্রত্যেকের দেখা উচিত। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 1 মার্চ 2024 বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং সেখানে মূল 2 অভিযুক্ত মুসাফির হুসেন সাজিব এবং আব্দুল মতিন তাহা, তাদের টিকিও ছুঁতে পারছিল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওখানকার পুলিশ। কোথায় গেল? বেমালুম উধাও হয়ে গেল। 42 দিন পর এই 2 জঙ্গিকে ধরা হলো কোথায়? আমাদের রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গের দীঘা থেকে, দীঘার একটি হোটেল থেকে। যেটুকু এখন অব্দি খবর পাওয়া গেছে, 1 মার্চের এই বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর 10ই মার্চ তারা ট্রেনে করে হাওড়া স্টেশনে আসে। এর মধ্যে তারা চেন্নাই, ওড়িশা ঘুরে এসছে। 10ই মার্চ তারা হাওড়া স্টেশনে নামে। 10ই মার্চ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো 12ই এপ্রিল। প্রায় 32 দিন তারা এই রাজ্যে ঘুরে বেড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু করতে পারলো না। 32 দিন 2 জন জঙ্গির সন্ধান না পাওয়ার জন্য এই রাজ্যের পুলিশ মন্ত্রীর কি পদত্যাগ করা উচিত ছিল না? 32 দিনের বেশিরভাগটা তারা আবার কলকাতায় কাটিয়েছে, লেলিন সরণিতে, ধর্মতলাতে, একেবারে লালবাজারের নাকের ডগায়। কি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ? কি করবে? তৃণমূলের দলদাস হয়ে কাজ করলে বর্তমানে তো একেবারে কৃতদাস হয়ে কাজ করছে, আর বাকিটা অংশ তোলাবাজি করছে। তো কি করে এরা জঙ্গি ধরবে? কারো কোনো সোর্স আছে? এদের তো একটাই কাজ, তৃণমূলের নেতা নেত্রীদের সন্তুষ্ট করা। বিরোধী নেতাদের ধরতে বলুন, বাড়িতে 10 গাড়ি পুলিশ পাঠিয়ে দেবে, রাতের অন্ধকারে তাকে বাড়ি থেকে তুলে আনতে হবে। সাংবাদিকদের গ্রেপ্তার করতে বলুন, তৃণমূল নেতা নেত্রীকে সন্তুষ্ট করতে সাংবাদিকের অফিসে একজন সাংবাদিককে তুলতে 8 গাড়ি অ্যান্টি রাউডি সেকশনের অফিসার পাঠিয়ে দেবে লালবাজার থেকে। তখন তাদের শুধু একবারে লম্ফ ঝম্পটা একবার দেখবেন। যারা তৃণমূলের দলদাস হয়ে শুধুমাত্র বিরোধী নেতাদের আর সাংবাদিকদের জেলে পোড়ার চেষ্টা করে সারা দিন ধরে, তাদের উপরে নজরদারি করার চেষ্টা করে, তারা কি করে জঙ্গি ধরবে? তাদের নজর কি হবে জঙ্গিদের উপর থাকবে? 2 জঙ্গি, কি নাম? মুসাফির হুসেন সাজিব এবং আব্দুল মতিন তাহা। 10ই মার্চ তারা হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। বাকি বেশ কয়েকটা দিন, 20টা দিনের বেশি তারা লেলিন সরণির বিভিন্ন হোটেলে থেকে গেল। কখনো ধর্মতলায় এসএন ব্যানার্জি রোডের সস্তা হোটেলে 500-550 টাকার হোটেলে উঠলো। 12ই মার্চ 900 টাকার ঘরে ছিল। 13ই মার্চ ওখান থেকে চেক আউট করে চলে গেল তারা লেলিন সরণির একটা হোটেলে। তার একদিন 2 দিন পর সেখান থেকে চেক আউট করে চলে গেল লেলিন সরণিরই আরেকটা হোটেলে।
এইভাবে যেটুকু আমরা তাদের প্রতিদিনের ঘটনা দেখতে পাচ্ছি, ধর্মতলা থেকে লেলিন সরণি, কখনো খিদিরপুরের একটি হোটেলে চেক ইন করলো, 1000 টাকার ঘর ভাড়া নিল। 21শে মার্চ দুপুর 1টায় অটোয় করে 2 জঙ্গি খিদিরপুরের একটি হোটেলে চলে এলো। 22শে মার্চ সেই হোটেলের রেজিস্টার ছিঁড়ে পালালো। হোটেলের রেজিস্টার ছিঁড়ে 2 জঙ্গি পালাচ্ছে, হোটেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে খবর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো সোর্সই নেই। এতটাই এরা অপদার্থ, এতটাই এরা অযোগ্য। তৃণমূলের দলদাসগিরি করতে করতে, চটি চাটতে চাটতে পুলিশ এখন এতটাই অপদার্থ হয়ে গেছে। 32 দিন 2 জন জঙ্গি আমাদের বাংলায় দাপিয়ে বেড়ালো সবাইকার চোখের সামনে, তারা ধরতে পারলো না। আর এখন বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসছে। কখনো তারা হোটেলে চেক ইন করছে, চেক আউট করছে, সেই হোটেলের সিসিটিভির ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে। কখনো তারা ধর্মতলায় মোবাইলের দোকানে মোবাইল সারাতে যাচ্ছে, মোবাইল খারাপ হয়ে গেছে, সেখানে সিসিটিভি ফুটেজে তাদের ছবি ধরা পড়ছে। কি অদ্ভুত কাণ্ড! এখন জানা যাচ্ছে যে তারা 32 দিন ধরে এই বাংলায় দাপিয়ে বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু জানতে পারেনি। ভাবুন, 2 জন জঙ্গি আমাদের রাজ্যে বেপরোয়া ঘুরে বেড়াচ্ছে, আমাদের রাজ্যের পুলিশ কিছু সন্ধান করতে পারলো না। এনআইএ তদন্ত করছে এই কাণ্ডে। এনআইএ বেশ কয়েকদিন পর সন্ধান পেল তারা কলকাতায় আসতে পারে, এই রাজ্যে আসতে পারে। তারা এখানে এসে সন্ধান শুরু করলো। প্রথমে কলকাতায় বিভিন্ন হোটেলে তারা হানা দিল, কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল, কারণ এটাই রুলস। এনআইএ যেহেতু অন্য একটা নতুন জায়গায় কাজ করতে এসছে, তাই কখনো কলকাতা পুলিশ, কখনো রাজ্য পুলিশকে সঙ্গে নিয়েছিল। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ অফিসাররা যেভাবে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, তাতে বলা যায় নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2 ঘন্টার মধ্যে ধরে ফেলেছে। কেন এরকম জলজ্যান্ত মিথ্যা কথা বলেন? এতটাই মিথ্যা কথা বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলার মানুষ এটাকে আর মিথ্যা বলে না, বলে কমেডি শো। মানে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এরকমই মিথ্যা কথা বলবে। আমার নিজের লজ্জা লাগছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা যাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছি, তিনি এতটাও মিথ্যা কথা বলতে পারেন। রাজনীতি নিয়ে মিথ্যা সহ্য করা যায়, বিরোধী দল নিয়ে মিথ্যা সহ্য করা যায়, বিভিন্ন প্রকল্প নিয়ে মিথ্যা সহ্য করা যায়, অন্য কিছু ঘটনা মিথ্যা সহ্য করা যায়। রাজনীতিতে আজকাল সততা কোথায়? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বললেন দেশের নিরাপত্তা নিয়ে। 2 জন জঙ্গি নিয়ে মিথ্যা কথা বলছেন, 2 ঘন্টার মধ্যে তিনি নাকি ধরে দিয়েছেন। কে তাকে বোঝাবে যে এই 2 জন জঙ্গি 32 দিন ধরে তার রাজ্যে আশ্রয় ছিল? কখনো ধর্মতলায়, কখনো লেনিন সরণি, কখনো খিদিরপুর, কখনো ইকবালপুরের হোটেল, বিভিন্ন জায়গায় তারা দাপিয়ে বেরিয়েছে। কখনো কাঁথির হোটেল, কখনো মন্দারমণি, কখনো দীঘা। এনআইএ পুলিশকে নিয়ে সন্ধান করলো, মন্দারমণির বিভিন্ন হোটেলেও তারা সন্ধান করেছে, আমাদের কাছে পরবর্তীকালে খবর এসছে। এবং তারপরে দীঘা থেকে নির্দিষ্ট খবর পর দীঘার একটি হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করলো। মমতার পুলিশকে শুধু তারা সঙ্গে নিয়ে গিয়েছিল যেহেতু এই রাজ্যের প্রশাসন পুলিশকে অন্তর্ভুক্ত করতে হবে বলে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো ক্রেডিট নেই, পুরোটাই অপদার্থতা। 32 দিন ধরে তাদের কোনো সোর্স খবর দিতে পারেনি 2 জন জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। আমি এখন ভাবছি এই রাজ্যে, এই বেঙ্গালুরু থেকে যেমন 2 জন জঙ্গি চলে এলো, আর কতজন জঙ্গি এই মুহূর্তে আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে যাদের সন্ধান মমতা বন্দ্যোপাধ্যায় জানে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানে না। হতেই পারে আরো অনেক জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু এখানেই শেষ নয়, এই প্রতিবেদন আরো অনেক কিছু বলার আছে। সবচেয়ে বড় কথা, পরবর্তীকালে জানা যাচ্ছে যে আইএস, সেই বিখ্যাত ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস, ইসলামিক স্টেট, তাদের এক স্লিপার সেল সদস্যদের বাড়িতে থাকার পর পৌঁছায় কাঁথিতে। কোথায় স্লিপার সেল ছিল? 28শে মার্চ তারা এগরা পৌঁছায়, এই 2 জন জঙ্গি এগরা পৌঁছায়। সেখানে আইএস, ইসলামিক স্টেটের একজন স্লিপার সেলের সদস্যের বাড়িতে থাকার পর পৌঁছায় কাঁথিতে। বাংলার জেলায় ইসলামিক স্টেট, সিরিয়ার ভয়ঙ্কর জঙ্গি সংগঠন, তাদের স্লিপার সেল রয়েছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানেই না। ভাবুন একবার, কোন রাজ্যে আপনারা বাস করছেন? শুধু মাসের শেষে বাংলার মা বোনদের বলবো, মাসের শেষে 1000 টাকা 1200 টাকা ঢুকে যাচ্ছে, আর দিদির নামে জয়ধ্বনি করে ভোটটা দিয়ে চলে আসছি। এবার ভাবতে শিখুন। জঙ্গিরা কিন্তু এটা বেচে বোমা ফাটাবে না যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বিজেপিকে সমর্থন করছেন। বেঙ্গালুরুতে 10 জন গুরুতর আহত হয়েছে,
এখানেও প্ল্যান ছিল বোমা বিস্ফোরণ করার, কোথায় বোমা বিস্ফোরণ করতো সেটাই সবচেয়ে দেখার, কারণ আমাদের রাজ্য হচ্ছে নিরাপদ আশ্রয়, তাই এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে না। এখানে যেদিন হবে সেদিন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বোনদের ছেলে মেয়েরাও যে তাদেরও যে ডেড বডি কোলে করে কাঁদতে হবে সেটা এই বাংলার মা বোনেরা বুঝতে পারছে না, বা 20 টাকার চুল্লুকে বাংলার যুবক সমাজ বুঝতে পারছে না। এখনো যারা দিদি দিদি বলে লাফাচ্ছেন তাদের এবার নড়ে চড়ে বসার সময় এসছে। দিদির পুলিশ কি অপদার্থতার কাজ করেছে, 32 দিনে 2জন জঙ্গিকে ধরতে পারেনি। এগরাতে আইএস ইসলামিক স্টেটের স্লিপার সেল রয়েছে, বাংলার পুলিশ ধরতে পারেনি। এনআইএ যদি না থাকতো তাহলে এই 2জন জঙ্গিকে ধরা যেত না। আর তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষকে মিথ্যা বলে পুলিশের অপদার্থতা ঢাকার চেষ্টা করছেন। এই মুহূর্তে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। যার পুলিশ 32 দিনে এই রাজ্যে একদম বেমালুম ঘুরে বেড়ানো 2জন জঙ্গিকে ধরতে পারে না, সেই পুলিশ মন্ত্রীর ইমিডিয়েটলি লজ্জায় পদত্যাগ করা উচিত ছিল। তা না করে তিনি বাংলার মানুষকে বললেন 2 ঘন্টার মধ্যে ধরে দিয়েছি। আর কত মিথ্যা শুনবে এই বাংলার মানুষ। মুসাফির হুসেন সাজিব এবং আব্দুল মাতিন তাহা পুলিশের নাকের ডগা দিয়ে কলকাতায় ঘুরে বেড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশও কিছু করতে পারলো না, দীঘায় গিয়ে বসে রইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল পুলিশও কিচ্ছু করতে পারলো না। কাদের হাতে এই বাংলার নিরাপত্তার দায়িত্ব রয়েছে? এখন আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, হোটেলের সিসিটিভি ফুটেজ, মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজ। কলকাতার কোনো হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোনো সোর্সও নেই। সাধারণত পুলিশের সোর্স থাকে বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস কৃতদাস পুলিশ কতটা অপদার্থ 2জন জঙ্গি এই বাংলায় 32 দিন খুল্লাম খুল্লা ঘুরে বেরিয়ে আমাদের চোখের সামনে প্রমাণ করে দিল। আপনারা লাফিয়ে থাকুন, এখনো পুজোর অনুদান পাবেন, ইমাম ভাতা পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, এরপর আবার নাকি নারায়ণ ভান্ডার আসবে বিধানসভা ভোটের আগে। 20 টাকার চুল্লু পাচ্ছেন, লাফান। রাজ্যটাকে আর দেশটাকে এই তৃণমূলের সরকারটা কোথায় নিয়ে যাচ্ছে সেটা আপনারা কবে ভাববেন সেটাই এখন দেখান। দেখতে থাকুন এই বাংলার সবকিছু ঘটনা দা নিউজ বাংলার পর্দায়, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।